আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা নবম শ্রেণী শাস্ত্রকা বইয়ের পৃষ্ঠা 58 মূল্যায়ন ছক 2 আমরা এটা নিয়ে আলোচনা করব। মূল্যায়ন ছক 2 বসন্তকালীন ঝুঁকিপূর্ণ আচরণ ব্যবস্থা ও উদ্দীকরণ। মন্তব্য প্রথমে আছে মন্তব্য। মন্তব্য কার কার হতে পারে? এখানে মন্তব্য হতে পারে নিজের, অভিভাবকের এবং শিক্ষকের। তিনজনের মন্তব্য এখানে দেওয়া থাকবে এবং কি কি বিষয়ে বসন্তকালীন ঝুঁকিপূর্ণ আচরণ খুঁজে বের করার সচেতনতা, বসন্তকালীন এবং ঝুঁকিপূর্ণ আচরণ ব্যবস্থাপনার দক্ষতা এবং অন্যকে বসন্তকালীন ঝুঁকি আচরণ বা ব্যবস্থাপনায় সহযোগিতার দক্ষতা। এই তিনটা নিয়ে আমরা কি করব এখন? আলোচনা করব। আমরা এই তিনটা নিয়ে এখন কি করব? আলোচনা করব। তো এখানে হচ্ছে প্রথম আলোচনাটা হচ্ছে কি যে নিজের মধ্যে, এখানে আলোচনাটা হচ্ছে এক নম্বরে হচ্ছে এখানে যে নিজের মানে হচ্ছে এই সম্পর্কে কি আচরণ, নিজের আচরণ বা চিন্তা ভাবনা বা শারীরিক ও মানসিক পরিবর্তন সম্পর্কে সচেতন হওয়া। সচেতন সচেতন হতে হবে। তারপর হচ্ছে 2 নম্বর বলা আছে এখানে যে নিজের আবেগ নিয়ন্ত্রণ, সিদ্ধান্ত গ্রহণ, সমস্যা সমাধান, স্বাস্থ্যকর জীবনযাপন, লক্ষ্য নির্ধারণ, অর্জনের বিকাশ করা। এবং এদিকে লেখা আছে পারস্পরিক সহযোগিতা, তথ্য আদান প্রদান, সমস্যা সমাধানে যৌথভাবে কাজ করতে হবে। মানে যৌথভাবে সবাইকে একসঙ্গে মিলে কি করতে হবে? কাজ করতে হবে। এটা হচ্ছে এরপর হচ্ছে অভিভাবকের যে মন্তব্যগুলো, এটার পর হচ্ছে কি সন্তানের আচরণ, বন্ধু বান্ধব, সামাজিক যোগাযোগ, পড়াশোনা, আগ্রহ পছন্দ অপছন্দ ইত্যাদি বিষয়ে সচেতন থাকতে হবে। তারপর হচ্ছে 2 নম্বর কি সন্তানের সাথে যোগাযোগ বৃদ্ধি করতে হবে, শ্রদ্ধাশীল সম্পর্ক গড়ে তোলা, সন্তানের আগ্রহ অপছন্দ বোঝার চেষ্টা করা, সহযোগিতা করা। কারণ এখানে যোগাযোগ বৃদ্ধি করা একটা মেইন। যদি আমরা সন্তানদের সঙ্গে বেশি যোগাযোগ না করি, মন খুলে কথা না বলি, তারা কিন্তু একঘেয়েমি হয়ে যাবে এবং তাদের কিছু খারাপ বন্ধু বান্ধবের সঙ্গে মিশে তারা কি করবে? এই সম্পর্কে খারাপ ছড়াবে আর কি, খারাপ হয়ে যাবে। আবার এদিকে হচ্ছে বসন্তকালীন ঝুঁকিপূর্ণ আচরণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে হবে। এটা হচ্ছে কিন্তু মেইন পয়েন্ট, যে সচেতনতা বৃদ্ধি করতে হবে। এরপর হচ্ছে কি আমরা শিক্ষকের যে মন্তব্য, আমরা এখন শেষক এখন দেখবো শিক্ষকের মন্তব্য কি। শিক্ষকের যে মন্তব্যগুলো হচ্ছে 1 নম্বর শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের আচরণ, মনোযোগ, পারফরমেন্স, বন্ধুত্ব ও সম্পর্ক ইত্যাদি বিষয়ে লক্ষ্য করা। কারণ সবার সম্পর্ক কিন্তু এক না। হ্যাঁ, শিক্ষার্থীদের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলতে হবে, শিক্ষার্থীদের শক্তি ও দুর্বলতা বুঝতে পারা, পরামর্শ ও গাইডেন্স দেওয়া, শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি করতে হবে ও দক্ষতা বিকাশের ওপর জোর দিতে হবে, যে তাদের দ্বারাই সবকিছুই সম্ভব। তো এগুলো ছিল আজকের কি এই ছকের পূরণ। হ্যাঁ, তোমার যদি ভালো লাগে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আসসালামু আলাইকুম।